কর্মতীর্থ 2020 সালে তৈরি হয়েছিল, 20 সালে তৈরি হয়েছিল একটা উদ্দেশ্যে। কর্মতীর্থ চালু হলে সেখানে কাজকর্ম হবে, সেখানে বিক্রি বাটা হবে না, সেটা হয়নি। 2020 সালের পর থেকেই 2 বছর হয়ে গেল বন্ধ। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। 60 লক্ষ টাকা কি এমনি এমনি আসে বিশ্বজিৎ? কি করে তৈরি হলো, কেন চালু হলো না? নিচু স্তরের প্রশাসনের অবহেলা গাফিলতির জন্য নয়? দেখো, অনেকটাই নিচু স্তরের প্রশাসনের গাফিলতির জন্যই কিন্তু এই স্বনির্ভর গোষ্ঠীদের দ্বারা পরিচালিত এই কর্মতীর্থ কিন্তু থমকে রয়েছে। 2 বছর ধরে তালা খুলছে না। করোনার পর থেকে এই যে কর্মতীর্থ তা কিন্তু জমজমাট না হওয়ায় স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তারা কিন্তু এখানে তালা বন্ধ করে তারা অন্যত্র কাজে চলে যান। মূলত তোমাকে জানিয়ে রাখি যে আনন্দধারা প্রকল্প 60 লক্ষ টাকা এই কর্মতীর্থ 16টি স্টল রয়েছে এবং 16টি স্টলেই কিন্তু তালা বন্ধ। কিছু মাস চলছিল, চলার পরেই বন্ধ হয়ে পড়ে। যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা তারা জানাচ্ছেন যেখানে জমজমাট হলো না, জমজমাট হলো না কেন, কারণ কি? দেখো, স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা বলছেন যেহেতু এই কর্মতীর্থটি বাজার থেকে কিছুটা দূরে করা হয়েছে, তাই সঠিক জায়গা মতো না হওয়ায় এই সমস্যা হয়েছে। তবে গোটা ঘটনায় ব্যবসায়ী সমিতি যারা জানাচ্ছে যে যদি ব্যবসায়ীদের হাতে এই কর্মতীর্থ তুলে দেওয়া হয় তাহলে কিন্তু এটি স্বাভাবিক রূপ ফিরে পাবে। তবে গোটা ঘটনাটি প্রশাসন নজরে রেখেছে। মহিলারা কি বলছেন একবার দেখাবো সেই অভিযোগ। বাজার থেকে দূরে, পরিকল্পনাতেই তো গলদ। কি বলছেন দেখুন। আমাদের বিডিও স্যার এখান থেকে, তারপরে ডিআরডিসি থেকে অনেক চেষ্টা করা হলো, কিন্তু ওইখানকার পরিবেশ আর সেইভাবে না, ওইখানকার বাজার ঠিক মতো জমে উঠলো না। ওই জন্য বাধ্য হয়ে দিদিরা বন্ধ করে দিল। সারাদিনে যে বসে যে একটা মিনিমাম বিক্রি তাও হতো না ওইখানে, ওই জন্য বন্ধ হয়ে গেল। বিশ্বজিৎ, তুমি যেটা বলছিলে, ব্যবসায়ী গোষ্ঠী কি চালাতে চেয়েছিল এই কর্মতীর্থ? দেখো, নকশালবাড়ি ব্যবসায়ী যারা সমিতির সঙ্গে যুক্ত রয়েছে তারা এর আগের যিনি বিডিও ছিলেন বা সভাধিপতি ছিলেন তাকে কিন্তু তারা জানিয়েছিলেন মৌখিকভাবে যে এই কর্মতীর্থ যেভাবে পড়ে আছে তাতে যদি ব্যবসায়ীর হাতে তুলে দেওয়া হয় তাহলে ব্যবসায়ীরা কিন্তু এই কর্মতীর্থকে একদিকে যেমন সরকারি টাকাও দেবে, তেমনি কর্মতীর্থ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া বা কর্মতীর্থ চালু করা, আবার চালু করা, উদ্যোগটা কার নেওয়ার কথা বিশ্বজিৎ? দেখো, একেবারে উদ্যোগটি জেলা প্রশাসনের নেওয়ার কথা, কারণ জেলা প্রশাসনের হাতেই কিন্তু এই কর্মতীর্থটি হাতে রয়েছে এবং জেলা প্রশাসন ইচ্ছা করলেই কিন্তু এটি যে কার হাতেও দিতে পারে। কিন্তু যেহেতু স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের যারা পরিচালিত এই কর্মতীর্থ, কি বলছে আগে দেখি একটু বিশ্বজিৎ। আমরা তৎকালীন যে বিডিও সাহেব ছিলেন তখন আমরা ব্যবসায়ী সমিতিগতভাবে আমি একটা প্রস্তাব দিয়েছিলাম যে এটাকে যদি আমরা কিছু পার্ট হচ্ছে সাধারণ ব্যবসায়ীদের জন্য যদি আমরা রাখতে পারি বা করতে পারি, তাদেরকে একটা লিজ বা একটা কন্ট্রাকচুয়াল বেসিসে, তাহলে ব্যবসাটা যখন ওখানে যাবে, কাস্টমারমুখী যখন সেই কর্মতীর্থটা হবে, তখন সেলফ হেল্প গ্রুপে যারা করবেন তারাও এবং ব্যবসায়ী যারা আছে প্রত্যেকে লাভবান হবেন। আচ্ছা বিশ্বজিৎ, পঞ্চায়েত সমিতি নাকি বলছে কাজ শুরু করার কাজ চলছে এই কর্মতীর্থ ভবন, তা ব্যবসায়ী সমিতির ডাকে সাড়া দিচ্ছে না কেন, বা কর্মতীর্থ আদৌ চালু হচ্ছে কিনা? দেখো, তারা একটা প্রসেসের মধ্যে চালছে। তারা পুরো বিষয়টি ইতিমধ্যে জেলা প্রশাসনকে জানিয়েছে। তারা চাইছে যে যেহেতু কর্মতীর্থ বন্ধ রয়েছে তাই এখানে যদি কৃষি দপ্তরকে আনানো যায় অথবা যে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা রয়েছেন তাদের যদি টেলারিংয়ের মাধ্যমে এই প্রকল্পটি আবার শুরু করা যায়, সেই ব্যাপারে তারা কিন্তু জেলা প্রশাসন। শুনে কি মনে হচ্ছে বিশ্বজিৎ জানো তো, সরকারি টাকা না মাগনায় আসে, 60 লক্ষ টাকা মাগনায় আসে। সরকারি টাকা তো আজ নষ্ট হচ্ছে, হোক কি আসে যায়, একটা প্রকল্প পড়ে আছে, নষ্ট হচ্ছে। পঞ্চায়েত সমিতি কি বলছে দেখবো, আর আমরা কিন্তু নজর রাখবো কর্মতীর্থ দ্রুত চালু হোক, সরকারি টাকা যেন নষ্ট না হয়। তো এই কর্মতীর্থ যে ব্যাপারটা, সেটা প্রায় 50 লক্ষ টাকারও ঊর্ধ্বে টাকা খরচ করে আমাদের কর্মতীর্থটা তৈরি করা হয়েছিল। কিন্তু যেহেতু জায়গাটা একেবারে ফাঁকা, সেই জন্য তারা তাদের দোকানগুলো সেখানে ঠিকঠাক মতো না চালানোর জন্য তারা সেগুলোকে বন্ধ করে দেয় এবং স্যান্ডার করে দেয় যে সেখানে এডিএ অফিস, মানে এগ্রিকালচারের অফিসটা সেখানে নেওয়া যায় কিনা। রাজশাহী জেলার যে টেইলারিং কাটিং সেন্টার যেটা হচ্ছে সেটা আমাদের ব্লকেই হচ্ছে, সেটাকে সেখানে শিফট করে সেটা খুব তাড়াতাড়ি আমরা এটাকে কাজ শুরু করাবো
এবং সেটা করার পর আমরা চেষ্টা করব সেটাকে পূর্ণাঙ্গভাবে আবার পুরনোভাবে ফিরিয়ে দেওয়া যায় কিনা সেটা আমরা চেষ্টা করছি।